আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালুহু আমাদের সকলকে মাফ করে দেন, আল্লাহর মোহাব্বত মারিফত দান করেন, জান্নাতুল ফিরদৌস আমাদের জন্য মঞ্জুর করেন, দুনিয়া আখিরাতকে আল্লাহ তাআলা আমাদের জন্য সুন্দর এবং কামিয়াব বানায় দেন। কোরআনে কারীমে মহান রব্বুল আলামিন বলেন যে আল্লাহ তাআলা অভিভাবক, আল্লাহ পাক বন্ধু, আল্লাহ তাআলা সাহায্যকারী ঈমানওয়ালাদের। আল্লাহ পাক সেই ঈমানওয়ালাদেরকে সকল অন্ধকার থেকে সম্পূর্ণ মুক্ত করে একদম নূর আর নূরের দিকে নিয়ে আসেন, নূরের মধ্যে নিয়ে আসেন। আর যারা কাফের মুশরিক, তাদের অভিভাবক, তাদের বন্ধু হলো এই যে শয়তান। তো এরা তাদেরকে তাগুত তাদেরকে আলোর জীবন থেকে বিচ্ছিন্ন করে অন্ধকারের ভিতরে ডুবে দেয় এবং তাদের ঠিকানা হলো জাহান্নাম। তারা জাহান্নামে যাবে সকলে, এবং চিরদিন সে জাহান্নামের মধ্যে থাকবে। নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক। আল্লাহ আমাদের সকলকে ঈমানের উপর অটল অবিচল বানায় দেন, দ্বীনের উপরে অটল অবিচল বানায় দেন। এই আয়াতে পাক থেকে এটা একদম স্পষ্ট হয় যে সব ঈমানওয়ালাদের ঈমানি জিন্দেগির প্রতিটি পর্ব নূরে পরিপূর্ণ, নূরওয়ালা। এক ঈমানওয়ালা একজন মুসলমান যে আমলগুলো করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতলানো তরিকাতে, এই আমলগুলোর বরকতে শুধু নূর আর নূর অর্জন হয়। অন্তরটা নূরে ভরে ওঠে। নূর আসে প্রথমে অন্তরে, সর্ব অঙ্গে সে নূর ছড়ায় পড়ে। নূর অন্তরে আসে এবং সর্ব অঙ্গে সে নূর ছড়ায় পড়ে। চোখে, মুখে, চেহারাতে, কপালে নূর আর নূর ছড়ায় পড়ে। শিরা শিরা নূরের প্রবাহ থাকে এক ঈমানওয়ালার। শিরা শিরা নূরের প্রবাহ, ঈমানওয়ালার অস্থি মজ্জায় নূরের প্রবাহ। এইভাবে কি ঈমানওয়ালার জিন্দগি হয়। আর মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া এই নূরওয়ালা জিন্দগি আর নূরের প্রবাহ, এর কারণেই এক ঈমানওয়ালা বড় সুখের জিন্দগিতে থাকে, শান্তির মধ্যে থাকে, আরামে থাকে। যখন কোনো রোগী একদমই অস্থির, দুর্বল, কমজোর হয়ে গেছে, তো তাকে তাড়াতাড়ি হসপিটালে নেওয়া হলো। চোখ খুলতে বললো, চোখ খুলতে পারে না, চোখ মেলতে পারে না। একবার কোনো রকম চোখ মেললে আবার বন্ধ করে, এইরকম রোগী। ডাক্তাররা স্যালাইন পুশ করলেন, কিছুক্ষণ স্যালাইন চলতে থাকলো। পরে স্যালাইনের ভিতরে ডাক্তার প্রয়োজনীয় আরও কী দিয়ে দিলেন। তো আধা ঘন্টা 1 ঘন্টা গেল, দেখা গেল যে রোগী চোখ মেলল। এখন ডানে বায়ে দেখে এবং নিজের আপনজনকে দেখে মুচকি হাসে। তো তার এই মুচকি হাসি দেখলে বোঝা যায় যে মুচকি হাসি এটা আলামত যে তার এখন ভিতরটা সুস্থ এবং তার আরাম লাগতেছে, ভালো লাগতেছে না। তো এই স্যালাইনের প্রবাহ ভিতরে যে প্রবেশ করছিল, তো সেই প্রেক্ষিতে এখন তার কাছে আরাম লাগে, ভালো লাগে এবং মুখে তার হাসি ফুটে গেছে। ঈমানওয়ালার ঈমানি জিন্দগি এবং নেক আমল, তাকওয়া এবং সুন্নত এবং জিকরুল্লাহর বরকতে তার মধ্যে যে নূরের প্রবাহ থাকে, তার কারণে তার আরাম লাগে, ভালো লাগে, খুশি লাগে এবং সেজন্যই তার চেহারা হাস্যোজ্জ্বল থাকে। তার চেহারার মধ্যে সে নূরের আভা, নূরের জ্যোতি ফুটে ওঠে। কপালের মধ্যে তার নূরের জ্যোতি ফুটে ওঠে। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালুহু এইরকম নূরে ভরা ঈমানি জিন্দগি আমাদের সকলকে এবং সব মুসলমানকে নসিব করেন। কোরআনে কারীমে মহান রব্বুল আলামিন বলছেন যে আল্লাহ পাক যে কোরআন পাঠাইছেন, এই কোরআন পুরোটা নূর আর নূর। মানুষ যদি দরিয়ার মধ্যে গোসল করে, দরিয়া যখন সে ডুব দেয়, ডানে পানি, বায়ে পানি, সামনে পানি, পিছনে পানি, আর উপরেও পানি, নিচেও পানি, একদম পূর্ণাঙ্গভাবে
সে একদম পানি আর পানি দ্বারা পরিবেষ্টিত, আর সে এমন সুন্দর পবিত্র পানির মধ্যে সে একদম ডুবন্ত। সেই অবস্থাটা তার কাছে কতটা আনন্দদায়ক লাগে, কত খুশি লাগে, কত ভালো লাগে। এক ঈমান বলা, তার নেক আমল, তাকওয়া, সুন্নতের আমল, এই সব বিষয়ের কারণে, এই মুবারক দ্বীনি জিন্দেগির কারণে তার জীবনে সে এইভাবে মহান আল্লাহর নূরের ভিতর ডুবে থাকে। আল্লাহ পাক জাল্লা জালালহু ওয়া আম্মা নাওয়ালু নেক আমলের জজবা এবং তৌফিক আমাদেরকে দান করেন। তাকওয়ার পথে চলার জন্য হিম্মত এবং তৌফিক আমাদেরকে দান করেন। যেখানেই কোনো বিচ্যুতি ঘটে, যখনই কোনো বিচ্যুতি ঘটে, চাই একবার হোক বা শতবার, তো সে ভুল পথের মধ্যে না থাকা, বরং ওখান থেকে বের হয়ে আসার জন্য ভিতরে চিন্তা রাখা, ফিকির রাখা, চেষ্টা রাখা, তো আল্লাহ তাআলার মেহেরবানি হবে। বান্দা যখন ভালো পথে চলতে ইচ্ছা করে, হিম্মত করে, তো আল্লাহ পাকের রহমত আসে। আল্লাহ পাক জাল্লা জালালহু ওয়া আম্মা নাওয়ালু কোরআনে কারীমে বলেন যে, তোমরা চাইলে হবে না, আমার চাওয়া লাগবে। আমি চাইলে তখন তো তোমাদেরটা হবে। শুধু তোমাদের চাওয়া হবে না, তোমাদের চাওয়ার সঙ্গে আমারও চাওয়া যোগ হওয়া জরুরি। তো বান্দা চায়, আল্লাহ পাকও চান, দুই চাওয়া যখন একত্রিত হয় তো আলোর পথ খোলে, জান্নাতের পথ খোলে, ভেলায়েতের পথ খোলে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, আমাদেরকে তৌফিক দান করেন। হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহির সম্পর্কে হযরত হাকিম মুহাম্মদ থানভী বলেন, মাওলানা রশিদ আহমদ গঙ্গুই বলেন যে, এই মানুষটা নিজের জমানায় কোরআন সুন্নাহর গভীরতাকে বর্ণনার জন্য, যেটাকে তাসাউফ এবং সুলুক বলে, তো এই কোরআন সুন্নাহর গভীরের সম্পদগুলোকে আহরণ, উদ্ধার করা, উপলব্ধি করতে পারা, বুঝতে পারা, সেটাকে তুলে নিয়ে আসা এবং উম্মতের মধ্যে বিতরণ করা, এক্ষেত্রে তিনি মুজতাহিদ ছিলেন, মুজাদ্দিদ ছিলেন এবং ইমাম ছিলেন। সে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ তিনি বলেন, এক মুসলমান ভাই যখন এক নামাজ পড়লো, তো পরের ওয়াক্তে আবার নামাজ পড়লো, এটা আলামত যে আগের ওয়াক্তের নামাজ আল্লাহ পাক কবুল করে নিছেন এবং তাকে আল্লাহ বড় পুরস্কার দিবেন, আল্লাহ পাক খুশি হয়ে গেছেন। তিনি বলেন যে, কোনো বাদশার দরবারে কোনো একটা মানুষ ঢুকলো, বাদশাহ নারাজ হয়ে তাকে বের করে দিলেন, তো বাদশাকে দ্বিতীয়বার তাকে ঘরে ঢুকতে দিবেন? আর তো ঢুকতে দিবেন না। তো মহান রব্বুল আলম ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি বলেন যে, বান্দা যখন নামাজে আসে তো মহান রব্বুল আলমিনের শাহী দরবারে আসে, তো মহান আল্লাহ নিজের শাহী দরবারে একবার যাকে ঢুকতে দিলেন, তো তিনি খুশি না হলে দ্বিতীয়বার তাকে ঢুকতে তো দিবেন না, খবরদার তুই এখানে আর আসবি না। এজন্য ঈমানওয়ালাদের নেক আমলের তৌফিক বারবার হলে এটা মনে করা চাই, এই তৌফিক দিতেছেন মহান রব্বুল আলামিন, এবং তিনি চাচ্ছেন যে আমি যেন তাকে না ভুলি, আমি যেন তার কাছে বারবার আসি, আমি যেন তার দিকে বারবার ফিরে যাই। ঈমানওয়ালাদের মনকে ছোট করার কোনো কারণ নাই। সন্তান ল্যাংড়া হয়, লুজা হয়, সে প্রতিবন্ধী হয়, অন্ধ হয়, বোবা হয়, যাই হয়, কিন্তু সন্তান পিতা মাতার কাছে বড় প্রিয়। ঈমানওয়ালার জীবনে হাজার ভুল ত্রুটি থাকা সত্ত্বেও ঈমানওয়ালাকে আল্লাহ পাক গোসায়, ক্রোধে কোনো ময়লার মধ্যে, ড্রেনের মধ্যে ছুঁড়ে ফেলে দেন, ময়লার স্তূপের মধ্যে ছুঁড়ে ফেলে দেন, এমনটা মনে করার কোনো কারণ নাই। সারা পৃথিবীর মা বাপ সন্তানের প্রতি যত স্নেহশীল, মহান আল্লাহ তার গুনাহগার বান্দার প্রতি আল্লাহর কসম তার চেয়ে বেশি দয়াবান, তার চেয়ে বেশি দয়াবান। এজন্য গুনাহগার বান্দার এই কথা মনে করা, আমি একদম শেষ হয়ে গেছি আর আমার কোনো উপায় নাই, আমার সব রাস্তা বন্ধ, এটা শুধুই শয়তানের ধোঁকা এবং মারাত্মক ভুল ধারণা এবং ইসলামের বাইরের এক অন্ধকারাচ্ছন্ন ধারণা। এই ধারণা কোনোভাবে সঠিক না, গ্রহণযোগ্য না, এটাকে পাত্তাই দেওয়া চায় না। সারাটা জীবনও যদি একদমই অন্যায়, ভুল ত্রুটির অন্ধকারে ডুবেছিল, আজকে সে এখনই যদি এরাদা করে, ইচ্ছা করে যে না, আমি তো চাই যে মহান আল্লাহর দিকে ছুটবো, আমি আর পিছনের দিকে তাকাবো না, এখন আল্লাহর দিকে যাব, এই তার যে মনের হাবভাব এবং ভিতরকার এই প্রস্তুতি, এতটুকু মহান আল্লাহ লক্ষ্য করেন, রব্বুল আলামিন এটা দেখে ফেলেন এবং আল্লাহ পাক খুশি হইতে থাকেন। ওই প্রস্তুতি নিচ্ছে, এখন আমার দিকে ছুটবে। আর যখনই সে কোনো রকম এই এতটুকু হিম্মত করে বলে ফেললো যে
যে রব্বুল আলামিন, আমি তো আপনারই বান্দা, আমি ভীষণ গুনাহগার, আপনি মাফ করে দিয়ে আমাকেও গ্রহণ করেন। আল্লাহ পাক তৎক্ষণাৎই বান্দাকে মাফ করে দিয়ে তাকে কবুল করে নেন, রহমতের কোলে তুলে নেন। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলী বলেন যে আরশুল আরজাদ আনিনুল মুজনিবি, গুনাহগার বান্দার কান্নাকাটি দেখলে আল্লাহর আরশ কাঁপতে থাকে। হামচুনা লরজাদ কে মা দরবার বলাদ দস্তে শাহ গিরত বাল আম্মি কাসাদ, মা যেরকম সন্তানের কান্না দেখলে একজন সে এক টান দিয়ে তাকে কোলে তুলে নেন, মহান রব্বুল আলামিন গুনাহগার বান্দার কান্নাকাটি মিনতি দেখলে মুহূর্তের মধ্যে এই আল্লাহ পাকের রহমতি বান্দাকে টান দিয়ে একদম কোলে তুলে নেয়। এবং সেই কারণে বান্দার অন্তরে হঠাৎ করেই একটা শীতলতা আসে। আর যদি কোনো বান্দার সেই অনুতাপের সঙ্গে চোখের পানি ফেলার তৌফিক নসিব হয়ে যায়, তার চোখ থেকে অশ্রু ঝরে, চোখে পানি আসে, চোখ থেকে অশ্রু ঝরে, কান্না শুরু করে দেয়, আর তো কি বলা, আল্লাহ পাক সীমাহীন খুশি হয়ে যান। হ্যাঁ, আল্লাহ পাক সীমাহীন খুশি হয়ে যান যে আমার বান্দার চোখে পানি দেখতেছি আমি আল্লাহর জন্য। হ্যাঁ, যেই বান্দা আল্লাহর জন্য কান্দে, তার চোখের পানির এক এক ফোঁটা সারাটা পৃথিবীর না, 7 আসমান জমিনের মণিমুক্তার চেয়েও মহান আল্লাহর কাছে চোখের পানির এক একটা ফোঁটা অনেক বেশি দামি, অনেক বেশি প্রিয়। কোনো সন্তানের কাছে হাজারো জিনিস আছে, সে খেলে ধুলে দামি দামি জিনিস তার আশপাশে চতুর্দিকে, কিন্তু হঠাৎ করে সে কাঁদতে শুরু করলো আর চোখের পানি এসে গেছে, টলটল করে চোখের পানি পড়ে। এই দৃশ্য মা সহ্য করতে পারেন না, ছুটে এসে একদম সে কোলে তুলেন যে কেন আমার বাবু কাঁদতেছে। চোখের পানির ভিতরে এত বড় শক্তি আল্লাহ পাক রাখছেন। তো মহান রব্বুল আলামিন কোনো বান্দার চোখে পানি দেখলে আল্লাহ পাকের রহমত ঝড় তুফানের গতিতে তার দিকে ছুটে আসে। আমার শেখ আরিফ বিল্লাহ মৌলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন যে जो गिरे इधर जमी पर मेरे अश्क के सितारे तो चमक उठा फलक पर मेरी बंदगी का तारा। যে কোনো বান্দা যখন জমিনে মহান আল্লাহর জন্য কাঁদে এবং তার চোখের পানি ঝরে, তো তার চোখের পানির নূর আসমান পর্যন্ত পৌঁছতে থাকে। হ্যাঁ, বান্দা কান্দে জমিনে, কিন্তু চোখের পানির সে আওয়াজ পৌঁছতে থাকে, চোখের পানির আবেদন পৌঁছতে থাকে, চোখের পানির সে নূর পৌঁছতে থাকে আসমান পর্যন্ত। এবং কোনো এক বুজুর্গ বলছেন যে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে, তোমার দিকে অগ্রসরমান, এই ভয়ে তুমি কাঁপতেছ। হ্যাঁ, ইয়া आंसू है नादामत के बुझा देंगे जहन्नम को, তোমার এই অনুতাপের অশ্রু ধারা জাহান্নামের আগুনকে নিভিয়ে দিবে। তোমার অনুতাপের অশ্রু ধারা জাহান্নামের আগুনকে নিভিয়ে দিবে। আল্লাহু আকবার, কি সামান রব্বুল আলামিন তার বান্দাদের হাতে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ তাআলা বিহামদিহি। আল্লাহ পাক যাকে কান্নাকাটি করার তৌফিক দিয়েছেন, বড় দৌলত তাকে দিয়ে দিয়েছেন। বড় বড় ফ্যাক্টরির মালিকদের কাছে এত বড় দৌলত নাই, এবং বড় বড় রাজা বাদশাদের কাছে এত বড় দৌলত নাই। যেই দৌলত চোখের পানিওয়ালা গুনাহগার বান্দার কাছে আছে, অথবা চোখের পানিওয়ালা যে কোনো বান্দার কাছে আছে। সিলেটে এক বুজুর্গ ছিলেন হযরত মাওলানা আলী আকবর সাহেব রহমতুল্লাহ আলাইহি, দরগাহ শাহজালাল মসজিদের ইমাম ও খতিব ছিলেন, এবং ওখানে জামিয়া কাসিমিয়ার তিনি সম্মানিত অধ্যক্ষ ছিলেন হযরত মাওলানা আলী আকবর সাহেব রহমতুল্লাহ আলাইহি। তো তাকে বারবার দেখার তৌফিক হয়েছিল। মহিউসুন্নাহ মাওলানা শাহ আবরার হক সাহেব রহমতুল্লাহ আলাইহি বলছিলেন যে এই মানুষরা সিলেট শহরের কুতুব। এখন ওই শাহজালাল দরগাহ শাহজালালের ওখানেই উঠতে সময় সিঁড়ির ডান পাশে তার কবর। বহুত বড় বুজুর্গ ছিলেন। তো খুব কাঁদতেন, কান্নাকাটি করতেন, এমন কাঁদতেন যে ছোট্ট শিশুদের মতো কাঁদতেন, অথচ একদম 80 বছরেরও বেশি তখন তিনি বৃদ্ধ মানুষ, কিন্তু এমন কাঁদতেন যে আজীব মামলা। একবার ঢালকানগরে তিনি আসছেন, আমার শাইখ বয়ান করতেছেন, আর মাওলানা আকবর সাহেব রহমতুল্লাহ ভীষণ কাঁদতেছেন। বয়ান শেষ হলো, তো হজরত বললেন যে আকবর আলী তুমি অনেক কান্দো। দুইজনের মধ্যে গভীর সম্পর্ক ছিল। তো ওই বুজুর্গ তখন বলল, হজরত জি আপনি অনেক স্ট্রং মানুষ, তো আপনি সব হজম করে ফেলেন, আমি পুরোটা সহ্য করতে পারি, আমি কান্নাকাটি করে ফেলি। কি সব মজার মজার কথা এই সকল মানুষদের। এক বুজুর্গ ছিলেন পাকিস্তানের পেশাওয়ারে,
হজরত মৌলানা ফকির মোহাম্মদ সাহেব পেশাওয়ারি রহমতুল্লাহ আলী, ফকির মোহাম্মদ পেশাওয়ারি রহমতুল্লাহ আলী হজরত হাকিমুল উম্মত মৌলানা থানভী রহমতুল্লাহর খলিফা ছিলেন। ওনার কাজই ছিল শুধু কান্না। ওনার ওয়াজ নসিহত আর কিছু না, শুধু কান্না। এখানে মাইকের সামনে বসায় দিলে হজরত আপনি দুই কথা বলেন যে বসলেন তো, বসার সাথে সাথে কান্না শুরু করবেন, এমন কান্না সব মানুষ সাথে সাথে কাঁদতে থাকতো, কান্না ধরে রাখতে পারতো না। আজীব ধরনের মানুষ। এই নামাজে যাইতেছেন কাঁদতে আছেন, বারবার কান্নার আওয়াজ বের হচ্ছে, আল্লাহু আকবার, ও চুপচাপ আরামের সাথে নামাজ পড়তেছেন, যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, দুই দিকে সালাম ফিরানোর পরপরই কান্না শুরু হয়ে গেল। এমন কান্না যে সব মানুষের চোখে পানি আসছে কান্না শুনলে। আল্লাহ আকবার। কোনো আল্লাহ ওয়ালা যখন কান্দেন, সে কান্নার আওয়াজও তারা শুনে তাদের অন্তরে নূর পৌঁছতে থাকে। আল্লাহ পাক বান্দাদেরকে কিভাবে নিজের দিকে টানেন, একজনকে কান্দায় টানেন, আর একজনকে তার কান্নার আওয়াজ শোনায় টানেন। একজনের চোখের পানি প্রবাহিত করেন, চোখের অশ্রু ধারা প্রবাহিত হয়, এইভাবে তাকে নিজের দিকে টানেন। আরেকজন সে এক আল্লাহওয়ালা, এক নিজামুদ্দিন আউলিয়া, কোন মুজাদ্দিদ আল-পেজ সানির চোখের পানি দেখতে দেখতে সে আল্লাহ পাকের ওলি হয়ে যায়। যা আল্লাহ, এই মানুষটার কি হলো, সে তো এই মানুষটা তো অর্থের জন্য কাঁদেন না, কোনো সম্পদের জন্য কাঁদেন না, কোনো ব্যবসা বাণিজ্যের জন্য না, ডলারের জন্য না, মন্ত্রিত্বের জন্য না, কোনো সিংহাসনের জন্য না, তার কান্না তো মহান আল্লাহর জন্য। আর কোনো আল্লাহওয়ালার চোখের পানি, কোনো আল্লাহ পাকের ইমানওয়ালা বান্দার চোখের পানি, সেটা রাজা বাদশাদের সিংহাসনের চোতা, ওই চোখের পানির এক এক বিন্দুর মর্তবা বেশি। এজন্য কান্দাকাটি করি। জোররা বুগজার জারিরা বেগির রহম সোয়ে জারি আয়াদায় ফকির। কোনো এক আল্লাহর বলি তিনি বলেন যে আমার ভাই নিজের শক্তি দেখায়ও না, শক্তির প্রদর্শন এটা ভুলে যাও, ত্যাগ করে দাও। কোনো রকমের শক্তি প্রদর্শনের দ্বারা কিন্তু সফলতা তুমি অর্জন করতে পারবে না। জারি রাবেগের, তুমি কান্নাকাটি শুরু করে দাও, কান্না ধরো, কান্নাকাটি করো। হ্যাঁ, রহম সোহে জারি আয়াদায় ফকির। তোমাকে কাঁদতে দেখলে আল্লাহর রহমত তোমার দিকে ছুটে আসবে মিয়া, তুমি তৈরি হও, প্রস্তুত হও। হযরত খ্বাজা আজুল হাসান মরজুক রহমতুল্লাহ আলাইহি, ভারতের এক মস্ত বড় বুজুর্গ ছিলেন, তিনি বলেন যে তু হো কিসি ভি হাল মে মাওলা সে লও লাগায়ে যা, কুদরত জুল জালাল মে ক্যা নেহি গিড়গিড়ায়ে যা। তোমার যত অঘটন ঘটে গেছে, যত পতন তোমার ঘটছে, দুরবস্থার মধ্যে পড়ে গেছো, তুমি টেনশন করো না, এইবার তুমি উঠো, আল্লাহর দিকে ছুটো। তু হো কিসি ভি হাল মে মাওলা সে লও লাগায়ে যা। এখন তুমি মহান আল্লাহর সঙ্গে ভালোবাসার বন্ধন তৈরি করো। হ্যাঁ, কুদরতে জুল জালাল মে ক্যা নেহি গিড়গিড়ায়ে যা। মহান আল্লাহ কি না করতে পারেন, শক্তিধর মহান আল্লাহ কি না করতে পারেন। হ্যাঁ, সে যে মহান আল্লাহ রাতকে দিন বানান, দিনকে রাত বানান, যে মহান আল্লাহ দরিয়াকে রাস্তা বানান, আবার রাস্তাকে মুহূর্তের মধ্যে দরিয়া বানায় দেন, আগুনকে একদম ফুলবাগান বানায় দেন, এমন শক্তিধর মহান আল্লাহ কি না করতে পারেন। তোমার যেটা করার কাজ সেটা হলে গিড়গিড়ায় যা, তুমি সে মিনতি করো, কান্নাকাটি করো। রব্বুল আলামিনকে দুই কথা বলো এবং বারবার বলো, হে মহান, হে পরম, হে দয়াবান, হে আমার পরম জন, হে আল্লাহ, হে আমার মালিক, এই মহান অধিপতি, হে সে মহান বাদশাহ, এ সকল বাদশার বাদশাহ, আপনি আপনার দুয়ারে অপরাধী গোলাম হাজির আপনি মাফ করে দেন এবং ওকে আপনার রহমতের কোলে এখনই তুলে নেন। আমি পথ হারা, আমি সর্বহারা, হ্যাঁ, আপনি ছাড়া আমার কেউ নেই। এভাবে যখন বান্দা মিনতি করে, বান্দার এই মিনতির কথাবার্তা, মিনতির আওয়াজ, মিনতির ভঙ্গি মহান আল্লাহর কাছে ভীষণ ভালো লাগে এবং রব্বুল আলমিন রহমতকে টানে, রব্বুল আলমিনের রহমতকে ভীষণভাবে আকৃষ্ট করে। খোলে ও या न खोले दर, उस पे हो क्यों तेरी नजर, तू तो बस अपना काम करियानी सदा लगाए जा। আল্লাহ পাক রহমতের দুয়ার খুললেন কি খুললেন না, এটা তুমি চিন্তা করো না, এই টেনশন তোমার মাথায় কখনোই রাখবা না। হ্যাঁ, বরং তোমার যেটা করণীয় কাজ সেটা তুমি করো, সে মিনতি করো, ডাকো তাকে, আল্লাহকে ডাক দাও। মুসলমান যে আমলি করে কত সুন্দর এবং কত দামি, কিভাবে আমি বুঝিয়ে বলবো, আমাকে আল্লাহ সেই শক্তি দান করেন। এক একটা দোয়া কি সুন্দর, কি দামি, কি হৃদয়গ্রাহী, কি ভীষণ পাওয়ারফুল। এক একটা জিকির কি দামি, কি নূর ভরা, কি ভীষণ পাওয়ারফুল। কতটা এই প্রফুল্লতা এবং কতটা আনন্দ, খুশি অর্জন হয় একটুখানি জিকিরের দ্বারা।
কি পরিমাণ রহমত নাজিল হয় একটুখানি জিকিরের দ্বারা, কি পরিমাণ নূর আসে অন্তরে একটুখানি জিকিরের দ্বারা। আসমান কত নিকটবর্তী হয়ে যায় এই বান্দার জমিনের, যে বান্দা আল্লাহকে ডাকে, যে বান্দা কান্দে, যে বান্দা বন্দিগি করে, যে বান্দা সেজদায় লুটিয়ে পড়ে। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর হওয়ার জন্য কবুল করেন, তৌফিক দান করেন। কার হলাম অমুক শাহ সাহেবের হয়ে গেছে, ইনি অমুকের লোক, ইনি অমুকের লোক, আর কতজনের লোক হিসাবে পরিচিতি, কিন্তু এই পরিচিতি কোনো কাজে লাগবে ভাই? হ্যাঁ, এবং এই পরিচিতি কয়দিনের জন্য? এটার কি স্থায়িত্ব আছে? আর যদি ইনি আল্লাহর, তাহলে ফের কি থাকলো? जो तू मेरा तो सब मेरा, जो तू मेरा तो सब मेरा, फलक मेरा जमी मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। আল্লাহ আমার তো সব আমার, আল্লাহ আমার না থাকলে কোনো কিছু আমার না, সব পর হয়ে যায়, সব শেষ হয়ে যায়, সব ধ্বংস হয়ে যায়। হ্যাঁ, निगाह अकरबा बदली, निगाह अकरबा बदली, मिजाज दोस्तां बदला, नजर की क्या बदली कि कुल सारा जहां बदला। হ্যাঁ, মহান এক বুজুর্গ তিনি বলেন যে আল্লাহর নাফরমানিতে লিপ্ত হলে আল্লাহর নজর যখন তোমার থেকে সরে, সকলের নজর তোমার থেকে সরে যাবে। পরে দেখা যাবে আপন পর হয়ে গেছে, আত্মীয় স্বজন থাকে না, এখন তাদের পক্ষ থেকে বিরোধিতা, শত্রুতা এবং শত্রুর মতো আচরণ শুরু হয়ে গেছে। হ্যাঁ, বন্ধুজন এখন বন্ধুজন থাকে নাই, শত্রুতে পরিণত হয়ে গেছে। মহান আল্লাহর দৃষ্টি পরিবর্তন হয়ে গেলে পৃথিবীটা পরিবর্তন হয়ে যায়। এই জন্য আসলেই যে রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব ফাত্তাখিযহু ওয়াকিলা, লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযহু ওয়াকিলা। মহান আল্লাহ, যার হাতে সবকিছু, যিনি সকল কর্তৃত্ব, সকল রাজত্ব, সকল ক্ষমতা এবং সকল ধন সম্পদ, হ্যাঁ, যে মহান আল্লাহর হাতের মুঠা, সেই মহান আল্লাহকে তুমি ধরো, তাকে আপন করো, তার হাতে নিজেকে ন্যস্ত করো, সমর্পিত হও, একদম নিবেদিত হও, গভীরভাবে তাকে ভালোবাসো, তার একান্ত জন হও, তো তোমার দুনিয়াও কামিয়াব, আখিরাতও কামিয়াব। কোরআন সুন্নাহর আলোকে যেই বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা, সে বান্দা জান্নাতওয়ালা। হ্যাঁ, যেই বান্দা নামাজওয়ালা সে বান্দা জান্নাতওয়ালা, যে বান্দা হকওয়ালা সে বান্দা জান্নাতওয়ালা। হ্যাঁ, যে বান্দা সততাওয়ালা, স্বচ্ছতাওয়ালা সেই বান্দা জান্নাতওয়ালা, যে বান্দা চোখের পানিওয়ালা সেই বান্দা জান্নাতওয়ালা, যে বান্দা তাকওয়াওয়ালা সেই বান্দা জান্নাতওয়ালা, যে বান্দা তওবা ইস্তিগফারওয়ালা সেই বান্দা নিঃসন্দেহে জান্নাতওয়ালা। এজন্য কোনো ঈমানওয়ালার এই একটা বিভ্রান্তির শিকার হয়ে থাকা কোনোভাবে গ্রহণযোগ্য না। এই লোকেরা এমনভাবে কথাবার্তা দিন সম্পর্কে বলে যে এতটা ভ্যারাইটি, যে নানান ভ্যারাইটি দিয়ে এটাকে এমনটা মিশ্রিত করে ফেলা হয় যে পরে ইসলাম এবং দিন, শরীয়ত, সুন্নত, রোজা, নামাজ, জিকির, তেলাওয়াতের যে সাফল্য, সেটা যেন কিছুই বুঝতে পারা যায় না। মনে হয় যে একদমই শেষ হয়ে গেছে সব কিছু। আমার সব শেষ যখন আল্লাহর নজর আমার থেকে সরে যায়, আর আমার সব আছে যখন মহান আল্লাহর সুনজর আমার উপরে আছে, আল্লাহ পাকের দয়ার নজর আমার উপরে আছে। আর দয়ার নজরকে ধরে রাখার পদ্ধতি হলো আল্লাহকে খুশি করার রাস্তায় থাকা, আর ভুল ভ্রান্তি হলে তওবাতিল্লাহ করা। এই দুই পথ যে ধরবে, ধরে রাখবে, বারবার ধরবে, বারবার পড়বে, বারবার ধরবে, নিঃসন্দেহে দয়ার নজর তার উপর থাকবে। দয়ার নজর যার উপর থাকবে সে সোজা জান্নাতে গিয়ে পৌঁছবে ইনশাআল্লাহ তাআলা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই পৃথিবীর কেউ নাই যে নিজের নেক আমলের জোরে জান্নাতে প্রবেশ করবে, নেক আমলের শক্তিতে জান্নাতে প্রবেশ করবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি পারবেন না আল্লাহ পাকের দয়া রহমত ছাড়া, ক্ষমা ছাড়া জান্নাতে প্রবেশ করতে? আপনার তো কি পরিমাণ আমল। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, আয়েশা, আমার জন্য সম্ভব হবে না মহান আল্লাহর রহমত এবং দয়া ব্যতীত জান্নাতে প্রবেশ করা, তবে কি মহান আল্লাহ নিঃসন্দেহে নিজের দয়া দ্বারা আমাকে আবৃত্ত করেই নেবেন। এইরকম বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী এবং সর্বশ্রেষ্ঠ নবী এবং আল্লাহর পরে যিনি সবচেয়ে বড়, তিনি পর্যন্ত এই কথা বলছেন যে রব্বুল আলামিনের দয়ায় কিন্তু কাম বানাবে, আমাদেরকে কামিয়াব করবে। সেই দয়ার দিকে আমরা নজর রাখি, সেই দয়ার মুখাপেক্ষী থাকি, সে দয়ার প্রত্যাশী থাকি, দয়া পাওয়ার জন্য চেষ্টা করি, ফিকির করি যে পথে থাকবে সে কামিয়াব হয়েই যাবে। আন্দরিরা মি তারাশ মি খারাজ,
تا دم آخر دم فارغ مباش تا دم آخر دم آخر বুয়াদ কে ইনায়েত বাতু সাহেবে সির বুয়াদ। মহান এক বুজুর্গ বলেন কোরআন সুন্নাহর আলোকে তারা এই সকল কথা বলেন। তিনি বলেন যে মহান আল্লাহর বন্দেগীর পথে, মহান আল্লাহর আনুগত্যের পথে, মহান আল্লাহকে ডাকাডাকির পথে, দিনের পথে তুমি লাগিয়ে থাকো, জুড়ে থাকো, এখান থেকে সরো না। যদি এইখানে জুড়ে থাকো, পড়ে থাকো, এই দুয়ার না ছাড়ো, এই দুয়ারে পড়ে থাকো, তাহলে নিঃসন্দেহ তিনি দুয়ার খুলবেন, তোমাকে ভিতরে নিয়েই যাবেন, একান্ত আপনজন বানাবেন এবং রহমত দিয়া তোমাকে আল্লাহ পাক কামিয়াব বানায় দেবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন, তৌফিক দান করেন। এক ঈমানওয়ালার জীবন সবটা নূরে ভরা, আলোকিত জীবন। হ্যাঁ, এবং এক ঈমানওয়ালা সবচেয়ে ধনী মানুষ। ঈমানের ধনের চেয়ে বড় ধন কি আছে? সবচেয়ে বড় ধন পৃথিবীতে ঈমানের ধন। এই ধন যার কাছে থাকবে, দুনিয়াতেও সফল কাম, আখিরাতেও সফল কাম। আল্লাহকে রাজি করার, আল্লাহকে খুশি করার তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করেন। আর সকল আপনজন, প্রিয়জন, সকল মুসলমানকে দান করেন। সকলের নেক উদ্দেশ্য আল্লাহ তাআলা পুরা করেন, সব মুশকিল আসান করে দেন। মুখতাসার দোয়া করি, অনেক মানুষ বিপদগ্রস্ত, অসুস্থ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ আমাদের মাফ করে দেন।